হাই বন্ধুরা, দেখুন আজ ভাবলাম একটা বড় ভিডিও আপনাদের সামনে দিয়ে দিই। একটু বেশি ভিডিও করার সময় হয় না, রান্না করতে গিয়ে রান্নার দিকেই মন চলে যায়, ভিডিওটা টাইম হয় না। তার দুদিকে সামলে একটু একটা ভিডিও বানিয়ে নিলাম। ঘরে নারকেল ছিল, নারকেল দিয়ে তো টুকটাক অনেক রকমই বানানো হয়, কিন্তু দেখলাম যে এটা বানানো হচ্ছে না, যেটাকে বলে গোকুল পিঠা। সেটা দুভাবে বানানো যেতে পারে। একটা হলো রসে ভেজানো যেতে পারে, সেটা গুড়ের রস হোক আর চিনির রস হোক যাই হোক, আর সঙ্গে একটা হলো দুধ দিয়ে বানানো যেতে পারে। আমি দু রকমই বানালাম। একটু সময় নিয়ে দেখবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। যেটা বলার কথা বলে দিলাম, যাই হোক দেখবেন। এবার এটাকে আমি একটু নাড়ুর মতো বানিয়ে নিলাম। আখের গুড়টা দিয়ে সবথেকে ভালো হয়। আখের গুড় দিয়ে নাড়ুটাকে পাকিয়ে নিলাম, বেশ একটা নাড়ুর শেপ দিয়ে এটাকে চ্যাপটা করে নিলাম। এবার চালের আটা, শুকনো চালের আটা আর সুজি, ময়দা আর একটু সঙ্গে লবণ দিয়ে একটু ঘি দিয়ে বেশ একটা ময়ান দিয়ে নিলাম, হালকা ময়ান দিয়ে সেটাকে হালকা গরম জল দিয়ে বেশ ভালো করে বাইন্ডিং করে নিলাম। বেশ ভালো করে মাখিয়ে একটু হালকা জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে, ফেটাতে হবে, ফেটিয়ে রেখে দিলাম আধ ঘন্টা। তারপর এই যে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। আধ ঘন্টা পরে সেটাকে একটু আরও ভালো করে ফেটাতে হবে, হাত দিয়ে ফেটালে ভালো হয়। এবার সেটাকে ফেটিয়ে নিয়ে তাতে একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা দিতে হবে। আগেরবার আমি চেষ্টা করেছিলাম, বেকিং সোডা দিয়েছিলাম, কিন্তু বাট অত ফোলেনি, ক্রিস্পি হয়েছিল, ফোলেনি, আর রসটা অত ভালো যায়নি। তাই এবার দেখলাম যে একটু বেকিং পাউডার দিয়ে দিই। একটু নিজে মেকানিক করে দেখলাম, বেকিং পাউডারটা দিয়ে দারুণ ফুলেছিল এবং ক্রিস্পির সাথে সাথে বেশ একটা জুসি ভাব হয়েছিল, কি ওটার ভেতরে রসটা গেছিলো, ফুলে গেছিলো। যত ফুলবে ততই ভালো রস যাবে ভেতরে, ততই টেস্ট হবে খেতে। এটাই যে গুড়ের রসে ভিজিয়ে দিলাম। তারপর একটা যে দুধে ভেজাবো যেটা, সেটাই যে চেষ্টা করছি যে দুধটাকে তৈরি করতে। দুধের মধ্যে দিয়ে দিলাম একটু 1 চিমটি লবণ আর এলাচ, আর সঙ্গে যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর এটাতে দিয়েছিলাম, যারা যেমন মিষ্টির স্বাদ পছন্দ করো, আমি একটু বাতাসা দিয়েছিলাম। চিনিটা দিই না, চিনিটা দিলে দুধটা কেমন জল হয়ে যায়, টেস্টটা যেন অতটা পাই না, আর কালারটা অত ভালো দুধ থাকে না। তাই আমি চেষ্টা করি সবসময় বাতাসা দিয়ে দুধের মধ্যে কাজ করার জন্য। যাই বানাই না কেন দুধের মধ্যে বাতাসা দিই, চিনিটা না দেওয়ার চেষ্টা করি। তারপরে যে দুধটা দেখো কি সুন্দর দুধের কালারটা থেকে গেছে বাতাসা দিয়ে, এবং গাঢ় ভাবটাও এসেছে। এবার ওটা একে একে এইভাবে ভেজে নিচ্ছি। আর আগে ওটা তো ঢেকে রেখেছি চিনির রসে, আর এটা এবার এই যে দুধে ফেলছে একে একে। আর দেখো কি দারুণ দেখে, এমনি খেতেই ভালো লাগছিল। তারপর ভাবলাম কিছুটা দুধেও ভেজে দেখি কোনটা টেস্ট হয়। কি দারুণ ভেসে থাকছিল, ওই যে ফুলেছে বলেই ভেসে থাকছে, ফোলার জন্যই। আর এবং জুসি জুসি ভাবটাও হয়েছিল। তারপরে অনেকটা দেওয়ার জন্য আমারটা কী হয়েছিল, যত একটু দুধটা বেশি রাখতে হবে। এই যে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তারপর সব দুধটা টেনে নিয়েছিল। তারপর আবার নতুন করে দুধটা জ্বালিয়ে, নতুন করে কিছুটা দুধ বাতাসা দিয়ে জ্বালিয়ে কনডেন্স মিল্ক দিয়ে বেশ ওর মধ্যে ঢেলে দিতে হয়েছিল, না তো জুসি ভাবটা ছিল না। সব বড়াগুলোই সব টেনে নিয়েছিল পিঠেগুলোতে। তারপরে এই যে একে একে কী দারুণ লাগছে দেখো, ঢাকনা তুলে দেখি ব্যাস সব ঘেটে অবস্থা খারাপ। তারপর ওটাতে দুধ দেওয়ার পরে সুন্দর জুসি জুসি ভাব আসলো। এটাতে সেটা দুধ দেওয়াটা দেখালাম না, পরে এটাই করেছিলাম। বেশ কত সুন্দর রসালো হয়েছিল, আর এখনই এতটা সফট হয়ে যাবে আমিও ভাবতে পারিনি যে এত দারুণ হবে। আর এটা বেকিং পাউডার দেওয়ার কারণে হয়েছে, যেটা আমি দেখলাম। কারণ প্রথমে আমি বেকিং সোডা দিয়ে করেছিলাম, সেটা তো ভালো হয়নি, পরে আবার বেকিং পাউডারটা অ্যাড করলাম, তবে দেখলাম দারুণ হলো। তারপরে এই সমস্যার সমাধানটা হয়ে গেল, আমি বুঝতে পারলাম। একটুখানি বুদ্ধি খাটিয়ে, একটুখানি খাটনি করে বেশ দারুণ টেস্টি হলো। এবার দেখো এটা যে ঢেকে রেখেছিলাম রসেরটা, এটা কত দারুণ দেখতে লোভনীয়, কিন্তু যারা মিষ্টি কম খেতে পছন্দ করো তাদের হয়তো পছন্দ হবে না। এই যে অনেকে ভরা পেটে একটু মুখ মিষ্টি চায়, তাদের এই যে খাবার পরে এটাতে দারুণ লাগবে, কারণ অল্পতেই মুখ মিষ্টি হয়ে যাবে আর ঘরের খাবারটাও পাওয়া যাবে। আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দুধেরটা কী হয়, সহজেই নষ্ট হয়ে যেতে পারে, এবং দুধ বাসি না করে খাওয়াই ভালো বেশি টাইম। আর এটা কিছুদিনের জন্য থাকে, বেশ ভালো থাকবে। আর এইভাবে গাঢ় রসের জন্য বেশ অনেক দিন ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।